বসুন্ধরা গ্রুপ প্রেজেন্টস ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ 2024-25 পাওয়ার্ড বাই টাইলক্স। আরও একটা ম্যাচ অনুষ্ঠিত হলো, যেটা 19 নম্বর ম্যাচ এবারের আসরের। এই ম্যাচটাতে আবাহনী লিমিটেড তারা 8 উইকেটে পরাজিত করেছে পার্টেক্স স্পোর্টিং ক্লাবকে। কংগ্রাচুলেশনস আবাহনী লিমিটেড। এবং এই মুহূর্তে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি পোস্ট ম্যাচ প্রেজেন্টেশন সেরেমনিতে। আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন মিস্টার মিজানুর রহমান, অপারেটিভ ডিরেক্টর, রিমার্ক এইচবি লিমিটেড। রয়েছেন নাফিজ ইকবাল, ফর্মার ক্রিকেটার, বাংলাদেশ ক্রিকেট, এবং দেবব্রত পাল, ম্যাচ রেফারি। সুপ্রদর্শক, আমরা ম্যান অফ দ্য ম্যাচের ডিক্লারেশনটা একটু পরে দেবো, তার আগে একটুখানি কথা শুনে নিতে চাই পার্টেক্স স্পোর্টিং ক্লাবের ক্যাপ্টেন সাব্বির রহমান রুমনের সাথে। এখানে ক্যাপ্টেন, সামনে তাকাবেন। ক্যাপ্টেন, যদি ম্যাচ হারের কারণটা আপনাকে ব্যাখ্যা করতে বলি, কি বলবেন? না, টুবি আমরা খুব বাজে ব্যাটিং করেছি, টসটা হেরে গেছি আমরা। টুবি অনেক সময় ব্যাটিং ভালো করতে পারিনি আর কি। টস হারের কথা বলেন, সেটাও কি একটা বিগ রিজন ছিল? টসটা আসলে লাকের বিষয়, বলে জিততে পারবো না, বাট চেষ্টা করছি টসে জেতার জন্য, হয় নাই। বাট আমরা আসলে খুবই বাজে ব্যাটিং করে ফেলছি মিড অফ দ্য উইকেট আর কি। ব্যাক টু ব্যাক 3টা ম্যাচে হারা, একটাতে জিতেছেন মেবি আপনারা, তো এখান থেকে আসলে কামব্যাক করার কতটা আশা দেখছেন? না, অবশ্য টপারটা যদি ভালো রান করতে পারে আর যদি ভালো বোলিং করতে পারে ভালো জায়গাতে, ইনশাল্লাহ এই ম্যাচ জেতা সম্ভব, এবং আমরা চেষ্টা করবো নেক্সট ম্যাচ থেকে জেতার চেষ্টা করবো। থ্যাংক ইউ সো মাচ, এবং নেক্সট ম্যাচের জন্য শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ। কথা বলছিলেন সাব্বির রহমান রুমন। এবারে আমরা উইনিং টিম আবাহনী লিমিটেডের ক্যাপ্টেন নাজমুল শান্ত, তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। নাজমুল শান্ত, চমৎকার খেলেছে তার দল এবং 8 উইকেটে জয়, অপোনেন্টকে 100 রানে অল আউট করে দিয়েছিল আবাহনী লিমিটেড। ক্যাপ্টেন, খুব আর্লি ম্যাচটা শেষ হয়ে গেল এবং একটা বড় জয়, এই ধরনের জয় পেতে নিশ্চয়ই ভালো লাগে। একটু সামনে দিয়ে ঘুরে বলতে হবে। না, অবশ্যই আমার মনে হয় যে বোলাররা কাজটা সহজ করে দিয়েছে। টসে জিতে ফিল্ডিং নেওয়ার এটা একটা কারণ ছিল। সো খুবই খুশি যে বোলাররা এইভাবে ভালো বল করেছে। আপনাদের প্ল্যানিংটা নিশ্চয়ই এরকম ছিল, যেহেতু পার্টেক্স খুব একটা সুবিধা করতে পারছে না, টানা 2টা ম্যাচে তারা মাত্র একটা ম্যাচে জিতেছিল আগে, এবং তাদেরকে কত রানে আসলে অল আউট করে দেওয়ার প্ল্যান ছিল, এরকম কোনো প্ল্যান ছিল কিনা? না, এরকম কোনো আলাদা কোনো প্ল্যান ছিল না। চিন্তা ছিল যে আমরা যে প্ল্যানটা করেছি ওইটা এক্সিকিউট করব, এবং বোলাররা আমার মনে হয় যে তাদের প্ল্যান অনুযায়ী এক্সিকিউট করেছে। উইকেট সম্পর্কে কি বলবেন? না, উইকেটটা চ্যালেঞ্জিং ছিল। আমার মনে হয় যে সকালে ব্যাটিংটা একটু কঠিন ছিল, যে সুযোগটা আমরা লাকিলি টস জেতার কারণে পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ ক্যাপ্টেন, এবং শুভকামনা পরের ম্যাচের জন্য। সুপ্রদর্শক, এবারে ম্যান অফ দ্য ম্যাচ যিনি নির্বাচিত হয়েছেন তিনি আর কেউ নন, মাহফুজুর রাব্বি। 9 ওভার বল করেছেন, 2টা মেইডেন, 18 রান দিয়ে, মাত্র 18 রান দিয়ে 5টা উইকেট। মাহফুজ রাব্বি, কংগ্রাচুলেশনস টু ইউ। দারুণ বল করেছেন বল হাতে। আগে ক্রেস্ট এবং চেকটা গ্রহণ করবেন। 15K বিডিটি চেক এবং সাথে একটা চমৎকার ক্রেস্ট। মাহফুজুর রাব্বি দারুণ বল করেছেন এবং 5টা উইকেট পেয়েছেন মাত্র 18 রান দিয়ে, 2টা মেইডেন 9 ওভারে বল করে। দারুণ পারফর্ম তার কাছ থেকে। রাবি, একটু কথা শুনি আপনার কাছ থেকে। নিশ্চয়ই এই মুহূর্তে অনেক ভালো লাগছে এরকম বোলিং করতে পারা, এবং 5টা উইকেট পাওয়া নিশ্চয়ই একটা ড্রিম থাকে যে কোনো বোলারের। অবশ্যই আলহামদুলিল্লাহ, এটা অবশ্যই খুব ভালো লাগছে যে একটা ড্রিম ছিল যে লিস্টেতে 5টা উইকেট নিব। আলহামদুলিল্লাহ যে 5টা উইকেট নিতে পেরেছি, খুব ভালো লাগছে। উইকেট কতটা হেল্প করেছে আজকে এই 5টা উইকেট পাওয়ার ক্ষেত্রে? উইকেট অবশ্যই হেল্প ছিল, সকালের দিকে হেল্প ছিল, বাট পরের দিকে উইকেটটা ভালো হয়েছে, তো পরের দিকে ভালো বোলিং হয়েছে। আলহামদুলিল্লাহ ভালো, হেল্প ছিল ভালো। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড বেস্ট অফ লাক ফর দ্য নেক্সট ম্যাচ। থ্যাংক ইউ। মাহফুজ রাব্বি, তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। সুপ্রদর্শক, এই ছিল আমাদের পোস্ট ম্যাচ প্রেজেন্টেশন সেরেমনিতে। আগামীকাল রয়েছে 4র্থ রাউন্ডের আরও একটা ম্যাচ মিরপুরে। নিশ্চয়ই সেই ম্যাচটা দেখার অগ্রিম আমন্ত্রণ আপনাদের জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন টি স্পোর্টসের সাথে। আল্লাহ হাফিজ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.